একটা জিনিস ফেসবুকে দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেলাম। আচ্ছা, আপনারা এতটা পাগল কেন? বাংলাদেশে কি এই কেক পাওয়া যায় না কোথাও, বা ঢাকা শহরে কি অন্য জায়গায় ভালো কেক পাওয়া যায় না? আচ্ছা, ধরলাম যে এই ভাইরাল কেক বিক্রেতা জাকির যে কেক বিক্রি করতেছে, সে যেভাবেই হোক ফ্যাক্টরি থেকে বানাক বা তার বাড়িতে হোমমেডই বানাক, সেটা তার বিষয়। সে যেহেতু বিজনেস করতেছে, তাহলে তার পলিসি অনুযায়ী সে তো ব্যবসা করবেই। তবে দেখেন, যখন তিনি অল্প কেক নিয়ে আসতো তখন তার কেক অনেক ভালো হইতো, আপনারা ভাইরাল করে দিলেন। এখন যখন সে 60-70 টাকা কেক নিয়ে বিক্রি করতেছে, তখন আপনাদের অনেক কমেন্ট যে কেক ভালো না, টেস্ট কমে গেছে। আরে ভাই, কেক ওলা অনেক দোকান আছে, অন্য দোকান থেকে খান। একটা দোকান ভাইরাল হয়েছে দেখে ওখানে উপসে পড়া ভিড় করতেছেন ইউটিউবারদের জন্য। মানে এখন সে কি করবে? যেহেতু অনেক চাহিদা, তাহলে সে কি করবে? ও আরো বেশি বেশি কেক তৈরি করার চেষ্টা করবে, হোমমেডই করুক বা যেভাবেই করুক না কেন। তখন কি হবে? কোয়ালিটিটা তো তখন নষ্ট হবে। তখন অনেকে আবার খেয়ে বলতেছেন যে ভাল লাগে না। আরে ভাই, তো আপনার খাওয়ার জন্য ওখানে কে যাইতে বলছে? আপনারা নিজেরাই যাবেন, নিজেরাই ভাইরাল করবেন, আবার খাবার ভালো না লাগলে আবার ফির ব্যাড কমেন্ট করবেন। তো ভাবেন, উনি যে বলতিছে যে ওনার বাড়িতে 2-3 জন মিলে এতগুলো কেক বানায়, তা আপনাদের কারণে যখন এটার চাহিদা অনেক বেড়ে গেছে, তাহলে কি করবে? সে প্রোডাকশন বাড়াবে। আর বাড়াইতে গেলে কি হবে? অবশ্যই কোয়ালিটি একটু হলেও কমে যাবে আগের তুলনায়। সো এই জিনিসটা তো ঠিক আছে। তাহলে ওই রাস্তায় তো আরো দোকান আছে, আরো কেক যারা বিক্রি করতেছে, তাদের কাছে কেক খান না রে ভাই। এক জায়গায় এত ঘ্যানজাম করে, মানে হয় কি বলবো, বাঙালি তো মানে অল্পতে, মানে যদি যেখানে দেখছে ভিড়, এখানে কি হচ্ছে না হচ্ছে ডাজেন্ট ম্যাটার, ওখানে যায় আরো 10 জন যায় ভিড় করবেই। সো একদম পাগল বানায় ফেলাইছে ফেসবুক, ইউটিউব, সব জায়গায়। কয়েকদিন ধরে এই যে মিজানের পাগলামি অনেকে দিচ্ছে, হয়তো কমে গেছে, এখন কেকের পিছনে লেগে গেছে ইউটিউবাররা। মানে পাগল বানায় ফেলাইতেছে। আপনাদের যে আসলে খাওয়া দাওয়া কাজ আছে কিনা, যে কেক রে ভাই, যে কোনো জায়গাতে কেক পাওয়া যায়। আপনারা সেই কেক খাওয়ার জন্য এরকম পাগল হওয়ার কি আছে আমি বুঝি না। মানে ওখানে যাইতে হবে, 100 টাকা দিয়ে একটা কেক খাইতে হবে, আবার ভালো না লাগলে ওটাও আবার ফির দুর্নাম করে বেড়াবেন বা ব্যাড কমেন্ট করবেন। বুঝি না বাঙালির মন বা মন গতি যে কিভাবে চলে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অলসো।